আজকে যাচ্ছি ওখানে আবার 3 নম্বর দিন আজকে। আর হাতের এগুলো এই যে এগুলো এখনও বুঝছি না আমি, আজকের দিন ঝেড়ে নিই তারপরে দেখি কি হয়, এখনও বোঝা যাচ্ছে না, পোকা তো বের হয়। আর এই যে ঠাকুমা, ওনার একটু আরাম লাগছে বলছে। আরামে লাগে। তো এখন যাই ওখানে, আজকে তোমাদেরকে দেখাবো পুরো পোকা ওকে কীভাবে বেরোয়। গাইজ দেখো আমাদের এখানে সকালের টাইমটা কত কুয়াশা পড়ছে, দেখো মোবাইলে বোঝা যাচ্ছে না, দূরে দূরে দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ছে। দেখো দেখো পুরো কুয়াশা। গাছ চলে এসেছে ঘরে। আর আজকে কম পড়েছিল, মোটা এক দলা পড়ছিল, এক দলা পড়ছিল। আর গতকালকে দেখাতে পারিনি, ক্যামেরা ভিডিও করিনি। আর যেতে হবে না, আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন জ্বালাতে হবে। আর দেখো সকালবেলা আমার সাথে আসার জন্য পাগল হয়ে গেছিলো। ও দেখো দড়িয়ে আসছে, চলে যাবে এখন ঘরে। দেখো গায়ে সামনে পড়ছে, তাই চশমা লাগিয়ে দিচ্ছি আমারটা। ওর দেখো ওর মুখ থেকে চশমা বড়। গাছ কালকে ওদেরকে পড়াতে পারিনি, তাই আজকে এসছে ঘরে। আর ওই ম্যাডাম দেখো ঘুমের থেকে উঠতে 5 মিনিট আগে, এখনও কিছু খায়নি। আমি আসার সময় চা খেয়ে এসেছি, তাই আমার জন্য মুখ ফুলিয়ে রাখছে দেখো। আর ওরা এসছে, ওরা পড়ছে, ওই যে মাস্টার পড়াচ্ছে। এখন আজকে ঘরে আছি, আজকে দিনে ঘরে আছি, কালকের থেকে আবার যেতে হবে কাজে। কালকের থেকে আর বন্ধ হবে না, অনেক দিন বন্ধ হয়ে গেছে আমার কাজ। কালকের থেকে যাব কাজে। গাইস এখন যাচ্ছি একটু বাজারে কিছু নিয়ে আসার জন্য, সবজি কিছু নেই, কালকে আবার কাজে যেতে হবে। আর ওদের ওদের দিকে দেখো, টিউশন ছুটি হয়ে গেছে, এখন বসে বসে সাইকেল চালাচ্ছে। ওর থেকেও সাইকেল ছোট। মাছ, চিংড়ি মাছ এনেছি, আর এখানে আছে রুই মাছ। শরীর ভালো না আজকে। আমি এখন যাবো দাড়িগুলো কাটার জন্য, দুর্গাপূজার সময় কেটেছিলাম, আর এখন বড় বড় হয়ে গেছে, কাল থেকে আবার টাইম পাবো না, তো এখন যাই কেটে আসি। দেখো রুই মাছগুলো, আর একটু সবজি নিয়ে এসেছি। রুই মাছগুলো আজকে ভালো আছে। ওই যে চিংড়ি মাছের মালিক আজকে কবে থেকে বলছে চিংড়ি খাবে, কিন্তু আনতে পারছি না, বাজারে নেই। গাছ দেখো দাড়ি কেটে চলে এসেছি, আর কি ফ্রেশ লাগছে। আর অ্যাকচুয়ালি আমি কালকে স্নান করিনি পুরো দিন, তাই আজকে স্নান করলাম, শরীরটা একটু হালকা লাগছে। এখন বসে বসে বোর হয়ে গেছি, ভাবছি যে গাড়িটা একটু ধুয়ে দিই। আজকে সেদিন এক জায়গায় গেছিলাম, ওখান থেকে আসার সময় গাড়িটা পুরো নোংরা হয়ে গেছিলো, তাই গাড়িটা ধুচ্ছি। গাছ দেখো কম্বলগুলো শুকাতে দিয়েছিলাম, এগুলো নিতে এসেছি। আর এতদিন গডরেজের ভিতরে ছিল কি পচা গন্ধ এগুলোর ভিতর থেকে, একটু একটু শুকালে গন্ধটা একটু একটু চলে যাবে। আর এগুলো যদি একবার ধোয়া হয় শুকাবে, 2024-এ দিলে 2025-এ শুকাবে। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো যে 1 বছর লাগবে নাকি এটা শুকাতে। না, 1 বছর লাগবে না, আমি কোথাও বললাম 1 বছর লাগবে। আমি বলছি যে 24-এ ধুলে 25-এ শুকাবে, তো 24-এ তো বছর শেষ, বেশি দিন নেই। তো এখন নিয়ে যাচ্ছি এগুলো। দেখো আমার সাথে ও এসছে। আর দেখো আমাদের এখান থেকে ভিউটা দেখো, আমি একটু উঁচা জায়গাতে আছি। দেখো গাড়িটা পুরো লেতরা হয়ে গেছে, নিচে হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে। তাই একটা এক সাইডটা ধোয়া হয়ে গেছে, এখন এই সাইডটা বাকি আছে, এই সাইডটা ধুলে হয়ে যাবে।